খায়, বান্দায় কুরবানি দেয় 1 লাখ টাকা দিয়ে গরু কিনছে, ফ্রিজার বইরা তো এমন কুরবানি দাতা আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোমার এই কুরবানির গোশত আসে না, আমার কাছে এসব কিছু হয় না, আমি খাইও না, আমি দেখি তোমার তাকওয়া, তোমার অন্তরের কুরবানিটা দেখি। বান্দারে তুমি খাও, তুমি গরু জবাই করো, তুমি মাংস তুমি গ্রহণ করো, বান্দারে তোমার তাকওয়া আমি অবলম্বন করি, তোমার তাকওয়া আমি গ্রহণ করি। বান্দারে তুমি যে আজকে এই কুরবানিটা দিয়া ফিরিজ বললাই, 2 ভাগ করলাই, করার কথা আছিল 3 ভাগ, 1 ভাগ তুমি তোমার নিজের লাগি রাখলাই, আর 1 ভাগ তুমি তোমার আত্মীয় স্বজন রাখতাই, 2 ভাগ তুমি সমাজের মানুষরে বাটিয়া দিতাই। আমার দেশের কুরবানি দাতায় 2 ভাগ করে, আবার কেউ 2 ভাগও করে না, তার মনে যা চায় তা সমাজও দেয়, আর সমস্ত কিছু ফ্রিজার বইরা 6 মাস 7 মাস ফ্রিজার বইরা বইরা খায়। এমন কুরবানি দাতা আছে না নাই? এমন কুরবানি দিলে কবুল হবে না, এমন কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে তিনি যেইভাবে আমার সন্তুষ্ট করেছেন, বান্দায় যখন নামাজ পড়ে, বান্দার নিয়তে যখন থাকে আমার আল্লাহ সন্তুষ্ট, বান্দায় যখন রোজা রাখে, বান্দার নিয়তে যখন থাকে আমার আল্লাহ সন্তুষ্ট। বান্দায় যত কিছু করবে, খালি নামাজ পড়ার নামে ইবাদত নাই, রোজা রাখার নামে ইবাদত নাই, হজ করার নামে ইবাদত নাই, কুরবানি দেওয়ার নামে ইবাদত নাই, এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন ইবাদত। বান্দায় যখন হাঁটবে বান্দার ইবাদতের সওয়াব হয়, বান্দায় যখন ভাত খায় বান্দার ইবাদতের সওয়াব হয়, বান্দায় যখন কথা বলে বান্দার ইবাদতের সওয়াব হয়, বান্দা যখন বসে বান্দার ইবাদতের সওয়াব হয়। বান্দা যা করে ইসলাম মোতাবেক করলে, নবীজির সুন্নত মোতাবেক করলে, বান্দা যা করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন আমার উম্মত যা করে যদি ইসলামের মতাদর্শের মধ্যে থাকে, আমার বান্দার সমস্ত কিছু আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। এখন ইবাদত হিসাবে কবুল করতে হইলে কি লাগবে? আপনি হাঁটতেছেন, এই মসজিদে আসতেছেন, ইবাদতের সওয়াব হবে। আপনি এই মসজিদে বসে আছেন, আপনি সুন্নাহ মোতাবেক বসেন, মসজিদের আদব রক্ষা কইরা আপনি ইস্তেগফার করে দুরূদ পড়েন, অর্থাৎ বান্দা যা করবে আল্লাহ বলেন আমার বান্দার ইবাদতের সওয়াব আমি আল্লাহ তাআলা দেই। আচ্ছা বলেন তো, এখন যদি বান্দার ইবাদতের সওয়াব আল্লাহ দেলায়, এটা আপনাদের বিশ্বাস আসেনি? বান্দার ইবাদতের সওয়াব হবে যদি বান্দা সুন্নাহ মোতাবেক থাকে। এখন যদি বান্দায় রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ একজন যাইতেছে, তার দিকে খানি চৌকে চায়, মনে মনে গাইল্লায়, বলেন তো তার ইবাদতের সওয়াব হইব নি? বরং তার গুনাহ হবে। যাই হোক, সেদিকে গেলাম না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে বলবো। ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে বলার আগে আরেকটি হাদিস শুনিয়ে যাই। হযরতে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হঠাৎ একদিন বয়ান করলেন, আমাকে বললেন ও আমার সাহাবী সাদ্দাদ বিন আউস রে, আমার মনে কষ্ট, আমার উম্মতের কথা চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী প্রশ্ন হলো, হে আল্লাহ রাসূল, কেন গো আপনি কান্না করতেছেন, আপনার চোখে কেন পানি? বলে সাদ্দাদ বিন আউস রে, আমার উম্মতের আগের কথা ফিরের কথা, আমি এমন এক জামানায় ফরমো আমার উম্মতরে লইয়া আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে, আমার উম্মতেরা গুনাহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওয়াজ করলেন, সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত কি মূর্তি পূজা করবে? আপনার উম্মত কি হিন্দুরা যেই পূজা করে এটা করবে? আপনার উম্মত কি মাছের পূজা করবে, গাছের পূজা করবে, খাটের পূজা করবে? সাহাবী নবীকে যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন, না রে সাহাবী, না না, আমার উম্মতেরা এটা করবে না, মাছের পূজাও করবে না, খাটের পূজাও করবে না, বরং বিরোধিতা করবে, যেটা করবে এটা শিরকের থেকে আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ